হাই ফ্রেন্ড, আমি সুমন। আর সুমন রাউত ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের একটি ভয়ঙ্কর বাঁশবাগানের ভৌতিক ঘটনার কথা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্রামের নাম ছিল শালবনী। চারদিকে সবুজ মাঠ, পুকুর আর মাঝখানে একটা পুরনো বাঁশবাগান, যেটা নিয়ে গ্রামের লোকজনের মধ্যে অদ্ভুত একটা ভয় কাজ করত। সূর্য ডোবার পর কেউ ওই বাঁশবাগানের কাছে যেত না। লোকজন বলতো সেখানে নাকি এক ভয়ঙ্কর পেতনি থাকে। অনেক বছর আগে ওই বাঁশবাগানের পাশেই থাকত কমলা নামে এক গরিব মেয়ে। স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর সমাজও তাকে ত্যাগ করেছিল। একদিন গভীর রাতে অপমান আর দুঃখ সহ্য করতে না পেরে কমলা ওই বাঁশবাগানের ভেতরেই গলায় দড়ি দেয়। তারপর থেকেই শুরু হয় ওই অদ্ভুত ঘটনা। রাতে হঠাৎই বাঁশগুলো কাঁপতে শুরু করত, যেন কেউ ভিতর থেকে ঠেলছে। বাতাস না থাকলেও বাঁশের পাতার শব্দ শোনা যেত। কখনো আবার শোনা যেত একটি মেয়ের কান্না আর করুণ বুক ফাটা আওয়াজ। একদিন গ্রামের যুবক রতন সাহস করে প্রমাণ করতে গেল যে এসব গুজব। বন্ধুরা অনেক বারণ করলেও সে রাতেই টর্চ নিয়ে সে ঢুকে পড়ল বাঁশবাগানে। প্রথমে সব স্বাভাবিকই ছিল, কিন্তু একটু ভেতরে যেতেই হঠাৎ তার টর্চ নিভে গেল। চারপাশ অন্ধকার। তারপর তার কানের পাশে কে যেন ফিসফিস করে বলল, আয়, আমায় দেখে যাও, আমি একা। রতনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ঘুরে দাঁড়াতেই দেখল একটা সাদা শাড়ি পরা মহিলা, চুলগুলো মাটিতে লেপ্টে আছে আর মুখটা দেখা যাচ্ছে না। সে দৌড়ে পালাতে গেল, কিন্তু যতই দৌড়ায় সে একই জায়গায় ফিরে আসে। হঠাৎ সেই পেতনি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ নেই, আছে দুটো ফাঁকা গর্ত, মুখে এক অদ্ভুত হাসি। পরদিন সকালে গ্রামের লোকেরা বাঁশবাগানের বাইরে রতনকে অজ্ঞান অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর রতন শুধু একটাই কথা বলতে লাগল, ও এখনো ওখানেই আছে, একা, আমাদের ডাকছে। তারপর থেকে গ্রামের কেউ আর কখনো সাহস করে ওই বাঁশবাগানের দিকে তাকায়ও না। কিন্তু আজও গভীর রাতে যদি কেউ সাহস করে ওই পথ দিয়ে যায়, তাহলে সে শুনতে পায় একটা মেয়ের কান্না আর ফিসফিস শব্দ, আমায় নিয়ে যাও, আমি একা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং সুমন রাউত ভ্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।